সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের বারটা ছিল হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা মতো। তো এই যে সকালের সমস্ত কাজ ছেড়ে নিয়েছি, আর দেখলে যে হেয়ার টনিকটা ইউজ করছি সেটাকে ইউজ করে বলতে পারো আমি এতটা স্যাটিসফাই না। অন্য সময় তো একবার যদি মাথাতে চিরুনি দেওয়া হতো মুঠো মুঠো চুল উঠে আসতো, সেখানে এখন একটা কি দুটো করে উঠছে। তো জানো তো, ওটা ইউজ করে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো দাঁড়াও, তোমাদেরকে একদিন খুব ভালোভাবে সেটা শেয়ার করে দেবো। তো এখানে সকালে যে স্কিন কেয়ারটা থাকে সেটা কমপ্লিট করে এখানে চলে এলাম ঠাকুর ঘরে। এসে গোপুসোনাকে আগে ঘুম থেকে তুলে দিলাম, কারণ সব কিছুই হচ্ছিল কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে তোলা হচ্ছিল না। তো এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে চলো এখন গোপালের সেবাটা দিয়ে নেই, তারপরে উপরে গিয়ে সমস্ত কাজে হাত দেবো। আর জানো তো, ইদানিং ধরে তোমাদেরকে বলি না, বাড়ির পেছনেই মানে সামনেই মিল আছে। তো মিল থেকে এত পরিমাণ কালি আসছে কি বলবো। এমনিতেই দেখবে শীতকালে একটু ধুলোবালিটা বেশি হয়, তারপরে এই মিলের কালি দিয়ে সারা ঘরের আমার এত অবস্থা খারাপ না, বলতে পারো নিজের ঘর থেকে নিজেরই কান্না পাচ্ছিল যে এত কোনায় কোনায় ময়লা আমি কি করে পরিষ্কার করব। আর দেখোই তো আমার একার হাতে সব কিছু করতে হয়, তাই সেই দিক থেকে দেখতে গেলে একা হাতে টোটাল বাড়িটাকে ক্লিনিং করা আমার পক্ষে কিন্তু ভীষণ টাফ। তো সেই জন্য তোমাদের সাজেশন মতো আমি কিন্তু অর্ডার করেই ফেলেছি। তো আমি এখানে নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে আগারোর ACE 1600 ওয়াটের এই ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার। লাল কালোর কম্বিনেশনে কালারটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই এর সাথে আমি কি কি পেয়েছি। আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে পেয়েছি আমি একটা এক্সটেন্ডেবল টিউব। এখানে একটা সুইচ আছে যেটার সাহায্যে কিন্তু এই টিউবটাকে ইচ্ছা মতো তোমরা ছোট বা বড় করতে পারবে। আর এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে ড্রাই ভ্যাকুয়াম ফ্লোর ব্রাশ। এখানে কিন্তু একটা সুইচ আছে, তো সেইটাকে প্রেস করে কিন্তু এই ব্রাশগুলোকে ইচ্ছা মতো বের করা বা ঢোকানো যাবে। আর এই দিকে যে হ্যান্ডেলটা দেখছি এটা কিন্তু পুরোপুরি রোটেট হবে। আর পেছনে জানো তো, ভালো কাজের সুবিধার জন্য এখানে চাকাও লাগানো ছিল। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ওয়েট অ্যাবজর্বিং ব্রাশ। এটার মাধ্যমে কিন্তু জলও পরিষ্কার করা যাবে। তো এই জিনিসটা আমার বেশ ইউনিক লেগেছে, তো সেই জন্যই এটাকে বেশি করে কেনা। আর এইটা হচ্ছে মাল্টিপারপাস ব্রাশ। আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রেভিং নজেল ব্রাশ। আর এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল্টার। আর এর সাথে আমি পেয়েছি একটা এত বড় হোস পাইপ। আর যেহেতু এটা ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার, সেই জন্য দেখো এখানে অন অফের যে বাটনটা আছে সেটা কিন্তু একটা রাবারের কভার লাগানো আছে, যাতে সুইচটা খুব তাড়াতাড়ি ড্যামেজ না হয়ে যায়। তো আগারোর এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো আরও বেশ কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। তো সামনে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাকশন ইনলেট, আর এর ঠিক পিছনেই রয়েছে হচ্ছে ব্লোয়ার আউটলেট। আর এর সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে 5 মিটার লম্বা একটা পাওয়ার কেবল। আর ব্যবহারের পর তারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু এখানে একটা হুকেরও ব্যবস্থা আছে। আর এটার টোটাল ওয়েট হচ্ছে 6 কেজি। তো এর সাথেই আমি পেয়ে গেছি একটা ইউজার ম্যানুয়াল, আর তার সাথে পেয়েছি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো এখানে সমস্তটাই লেখা আছে কিভাবে কি এটার যত্ন নিতে হবে, কিভাবে এটাকে ইউজ করতে হবে। আর এটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাবে। আর এর সাথে আমি পেয়েছি স্টেনলেস স্টিলের 21 লিটারের একটা কন্টেনার। আর এর ঠিক নিচেই 4টে চাকা লাগানো আছে, আর এই চাকাগুলো 360 ডিগ্রি রোটেটও হবে। এই টোটাল ভ্যাকুয়াম ক্লিনারটার ওয়েট হচ্ছে 6 কেজি, তবে চাকা লাগানো থাকায় মুভ করতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই যে সামনে ডাস্ট ব্যারেল, এর দুই সাইডে দুটো ক্লিপ আছে যেটাকে ওপেন করে আমাদের ডাস্ট ব্যারেলটা খুলতে হবে। আর এই কালো অংশটা হচ্ছে মোটর, আর এই সাদা রঙের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাস্ট ব্যাগ। আর এই হচ্ছে 21 লিটারের স্টেনলেস স্টিলের ডাস্ট ব্যারেল। আর এটা স্টেনলেস স্টিলের হয়, এর মধ্যে কিন্তু মরচে পড়ার কোনো ভয় থাকবে না। আর এটাকে ঠিক যেভাবে খুলেছি সেইভাবেই কিন্তু এটাকে আবার লকও করে দেওয়া যাবে, মানে এটা খোলা দেয়া করা ভীষণ ইজি, জানো তো। আর এর চাকাগুলো 360 ডিগ্রি রোটেট হওয়ায় কিন্তু মুভ করতে কোনো সমস্যা হবে না। আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে যখন আমরা ওয়েট ক্লিনিং করব তখন ফিল্টারটাকে ব্লোয়ার আউটলেটে লাগিয়ে দিতে হবে, আর হোস পাইপটা সামনে লাগিয়ে প্রয়োজন মতো কিন্তু এখানে ব্রাশ খুব ইজিলি এখানে ব্যবহার করা যাবে। আর যখন আমরা ব্লোয়ার ফাংশনটা ইউজ করব তখন সেম প্রসেসে ফিল্টারটা সাকশন ইনলেটে লাগিয়ে দিতে হবে, আর হোস পাইপটা লাগিয়ে দিতে হবে ব্লোয়ার আউটলেটে। তো ক্লিনিংয়ের জন্য যতক্ষণ এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়েই ফেলেছি, তো চলো এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে যে লম্বা তারটা রয়েছে তো সেটাকেই প্রথমে খুলে নিতে হবে। তারপরে এটাকে নর্মাল যেরকম আমরা প্লাগে দিই ঠিক সেইভাবেই কিন্তু প্লাগিয়ে দিয়ে দিতে হবে। আর এটা 5 মিটার লম্বা হওয়ায় কিন্তু ইজিলি খুব ভালোভাবে মুভ করা যাবে।
তো দেখো এখানে মেজের ওপর আমার বেশ কিছু বিস্কুটের গুঁড়ো পড়েছে, তো সেটাকেই এখন আমি ক্লিন করব। তো তার জন্য দেখো এখানে প্রথমে এক্সটেন্ডেড টিউবটাকে লাগিয়ে নিয়েছি, তারপর সামনে যেটা ফ্লোর ক্লিনিং ব্রাশ আছে তো সেটাকেই এখানে লাগিয়ে নিয়েছি, দিয়ে দেখো কত ইজিলি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সামনে যেহেতু ব্রাশ আছে তাই কিন্তু এই বিস্কুটের গুঁড়োগুলো তুলতে কোনো প্রবলেম হচ্ছে না, খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই ফ্লোর ব্রাশের মাথাটা এদিক ওদিক কিন্তু খুব ভালো মুভ করা যাচ্ছে, তাই কিন্তু পরিষ্কার করার সময় কোনো সমস্যা হবে না, খুব ভালো কিন্তু এটা দিয়ে ফ্লোর ক্লিন করা যাবে। তো ক্লিনিং হয়ে গেলে নর্মাল যেরকম আমরা লাগিয়েছিলাম ব্রাশটাকে ঠিক সেইভাবেই কিন্তু এইভাবে টেনে খুলে নিতে হবে। আর এখন আমি ইউজ করে নিচ্ছি এখানে মাল্টিপারপাস ব্রাশটা, জানো তো এই ব্রাশটা দিয়েও ভীষণ ভালো পরিষ্কার হয়ে গেছে। তো এইটা দিয়ে এখানে সোফার ওপরে আমার বেশ কিছু বিস্কুটের গুঁড়ো পড়েছিল, তো সেগুলো দেখো কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠে গেল। মানে জিনিসটা এতটাই সুন্দর আর এতটাই প্রতিদিনের কাজে আমাদের লাগবে। তো আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই সোফা বলো, বেড বলো, তারপরে ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু, তাছাড়া কাঠের কিন্তু অনেক আসবাবপত্রও থাকে, তো সেগুলো ডেলি কিন্তু হাতে করে পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়। তো সেগুলো কিন্তু এই মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে খুব ইজিলি ক্লিন করা যাবে। এমনকি এই যে এই পর্দাগুলো, এগুলো তো সবসময় কাচা যায় না, তো তখন কিন্তু এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। দেখো এখানে একটা কিসের মাকড়সার ঝুল মতো হয়েছে, সেটাও কিন্তু এই মাল্টিপারপাস ব্রাশ দিয়ে খুব ভালোভাবে উঠে গেল, একটু হাত ইউজ করতে হলো না। তো এখন এখানে মাল্টিপারপাস ব্রাশটাকে চেঞ্জ করে আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে ক্রেভিস নজেলটা। তো এই ক্রেভিস নজেলের কাজ হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে ঘরের কোণা, যেখানে সহসা হাত পৌঁছায় না, তো সেই জায়গাগুলো কিন্তু যেখানে যা ঝুল জমবে সেগুলো কিন্তু এই ক্রেভিস নজেলের সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করা যাবে। যেমন দেখো এই যে দরজার ফ্রেমটা, এই ফ্রেমের কোণায় কিন্তু বেশ ধুলো বলো, ঝুল বলো খুব হয়, তো সেগুলো কিন্তু এগুলো দিয়ে খুব ভালো ক্লিন করা যাবে। আর এই দেখো এদিকে ডাস্ট ব্যাগটা যেই না খুলেছি, দেখেছো কত সুন্দর সাকশান হয়েছে, আর ভেতরে কিন্তু সমস্ত ময়লাও চলে এসেছে। তো দেখো বিস্কুটের গুঁড়ো ছাড়াও কিন্তু এখানে অনেকই ধুলোর জমে গেছে। তো চলো এবার একটুখানি ওয়েট ক্লিনিং করে দেখা যাক। তো তার জন্য না এর ভেতরে এখন আর ডাস্ট ব্যাগটাকে লাগাতে লাগবে না, কারণ যখন আমরা ওয়েট ক্লিনিং করবো তখন ওটার একটুও প্রয়োজন পড়বে না। তো সেই জন্য দেখো এখানে যেটা ওয়েট অ্যাবজর্বিং ব্রাশ আছে তো সেটাকে এখানে মাথায় লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে মেঝেতে বেশ খানিকটা জল পড়েছিল, তো সেটাও দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। তো বলতে পারো এখানে একটা ভ্যাকুয়াম ক্লিনারের সাথে কিন্তু আমরা পুরো বাড়ি খুব ভালোভাবে ক্লিন করতে পারবো, ওয়েট অ্যান্ড ড্রাই। তো সেই জন্যই বলতে পারো এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমার একটু বেশিই পছন্দ হয়েছে। আর দেখো সমস্ত জল কিন্তু ভেতরে চলে এসেছে। তো ভাবলাম সমস্ত কিছু যতক্ষণ ক্লিন করে নিলাম তাহলে একটুখানি ব্লো ড্রাইও করে দেখা যাক। তো তার জন্য দেখো এখানে ফিল্টারটাকে সাকশন ইনলেটে লাগিয়ে দিয়েছি, আর এই যে ব্লোয়ার ইনলেটের মধ্যে কিন্তু এখন আমি হোস পাইপটা লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে এখান দিয়ে ধুলো ঝাড়া যাবে। অনেক সময় দেখবে জানলার বাইরের দিকে কিন্তু অনেক ধুলো জমে থাকে, তো সেগুলো সবসময় হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তো সেগুলো কিন্তু এই ব্লোয়ার ফাংশনের সাহায্যে খুব ইজিলি ক্লিন করা গেল। সমস্ত ক্লিনিং কমপ্লিট করার পর এই যে হোস পাইপের সাথে একটা হুক সিস্টেম আছে, যেটার সাহায্যে কিন্তু এইভাবে এটাকে এখানে হ্যাং করা যাবে। আর এখানে যে এক্সট্রা যে তারটা ছিল সেটাকেও কিভাবে হ্যাং করতে হবে সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের আগারোর এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারো। তো সকালবেলা থেকে তো সমস্ত ক্লিনিং কমপ্লিট করে নিচ্ছি আজকে অনেকটা তাড়াতাড়ি, কারণ সাথে যদি এরকম একটা প্রোডাক্ট থাকে তাহলে দেখবা ক্লিনিংয়ের কিন্তু মজা বলো সুবিধা হলো দুটোই হবে। তো নিচে চলে এসে এখন রান্নাবান্নার কাজে লেগে যেতে হবে। তো এখানে বসিয়ে নিচ্ছে হচ্ছে ভাতের জন্য চাল, আর আজকে করবো হচ্ছে একটুখানি বিউলির ডাল। তো এখানে এখন দেখো চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ঝপাঝপ দুটো গ্যাসে আগে দুটোকে বসাই, তারপর টুকটুক করে রান্নাবাটি যা করব তো তারই না এখানে জিনিসপত্রগুলো কেটে নেব। আর আজকে না তোমাদের থেকে একটা হেল্প চাইছি, আমাকে বলো তো আমার কেন কুকারে ডাল সিটি দিতে গেলে এই রকম জল বেরিয়ে যায়। তো জানো তো আগে আমি ভাবতাম যে হয়তো জল বেশি দিয়ে ফেলছি বলে এই রকম হচ্ছে, কিন্তু জানো তো একদিনকে জল যেই কম দিয়েছিলাম ওই সিটি দিয়ে না মানে জলের বদলে ডাল বেরিয়ে এসেছিলো। তো তোমরা যদি একটা কোনো মেজারমেন্ট আমাকে বলতে পারো যে ঠিক কতটা ডালের সাথে কতটা জল দিতে হবে, তো আমার একটু না সুবিধা হতো। জানো তো সবই মোটামুটি পারছি, কিন্তু এই কুকারের ডাল সিটি দিতে গেলেই না আমার চারিদিকে এইরকম মাখামাখি হয়ে যাচ্ছে।
তো এখানে তো আমি রান্নার জোগাড় করছিলাম, হঠাৎ করেই আমার জ্যাঠা শ্বশুরমশাই ফোন করে বললেন উনি আজকে আমাদের বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করবে। কিন্তু সমস্যাটা কি হয়ে যায় বলো তো, নিরামিষ দিনে আসলে না সেরকম ভালো মন্দ সেরকম হট করে না কিছু করাও যায় না। তো দেখলাম বাড়িতে অনেক রকমের সবজি আছে, আর এদিকে বাপি জ্যাঠা শ্বশুরমশাই সবাই আর কি সবজিটা খেতে বেশি পছন্দ করে। তো ভাবলাম বাড়িতে যা যা সবজি আছে সমস্ত সবজি দিয়ে একটা সবজির তরকারি করা যায়। তো এইদিকে দেখো অভি চলে এসেছে, আর ও ফাঁকা খাটে এত খেলছিল কি বলবো। তবে জানো তো আমারও এখন ওর সাথে একটু একটু খেলতে ইচ্ছা করছিল, তবে এত কাজ রয়েছে তো সেটা আর করা গেল না। আর এদিকে রান্নাঘরে এসে দেখি জিরের গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম কড়াতে তো এখনও কিছু বসায়নি, তো তার আগেই এখানে এই যে জিরেটা ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে একটু ঠান্ডা হলেই না আর কি গুঁড়ো করে নেবো, ব্যাস আমার জিরের গুঁড়ো হয়ে যাবে একদম রেডি। তো বললাম না আজকে এখানে বিউলির ডাল করব, তো সেই জন্য জানো তো আজকে এখানে একটু হিং ফোড়ন দিয়েছিলাম, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এই যে আমি যে তেলের বোতলটা ইউজ করি না, তো তোমরা অনেকেই বলছিলে এটা কোথার থেকে কিনেছি, কেমন ভালো। তো জানো তো এই জিনিসটা আমার কিনে নিয়ে বলতে পারো আমি একটু প্রবলেমেই পড়ে গেছি, কারণ এটার গা দিয়ে না প্রচণ্ড পরিমাণে তেল বেরোয়। যদি আমি একটুখানিও তেল ঢালতে যাই না ঠিক ওর গা বেয়ে পড়তে শুরু করে। তো তোমরা যদি এইটা দেখে কেউ কিনতে চাও আমি বলবো প্লিজ তোমরা কিনো না। এখন কি বলো তো একদম নতুন তো এক্ষুনি আর চেঞ্জ করতে পারছি না, এখন কটা দিন কষ্ট করে চালাই, একটু পুরনো হলে তারপরে না ঠিক করে ওটাকে রিপ্লেস করে নেবো। তো এইদিকে দেখো জিরের গুঁড়োটা তো হয়ে গেছে, আর আজকে বললাম না সবজির ঝোলটা করব, তো তার জন্য যা মশলা লাগবে ওই জিরে, আদা, লঙ্কা, টমেটো, তো এই সমস্ত কিছুই পেস্ট করে নিয়েছি। ব্যাস আজকের মতো রান্নার যা মশলাপাতি ছিল সমস্তটাই গোছানো হয়ে গেছে। আর এখন এখানে সবজিগুলো এক এক করে ভেজে নিয়ে চলো এখানে আর কি রান্নাটা শুরু করে দেওয়া যাক। আর আজকে সবজির ঝোলে জানো তো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। নর্মালি কী হয় বলো তো, শুক্তোতে তো লঙ্কা টঙ্কা দেওয়া যায় না, কিন্তু এইভাবে যদি রাঁধুনি ফোড়ন দিয়ে করা যায় না বেশ একটা শুক্তো শুক্তো গন্ধও ঘটে, আবার একটু লঙ্কার ঝালটাও থাকে, দারুণ সুন্দর লাগছিল জানো তো খেতে। আর আজকে দেখো রান্নার মধ্যে কড়া ভর্তি শুধু সবজি, মশলা আর দেখা যাচ্ছে না। দেখবে শীতের সবজিগুলো কিন্তু খেতে এখন এই মুহূর্তে তো নতুন নতুন খেতে কিন্তু দারুণ লাগছে। তো চলো এদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে এখানে জেঠুর জন্য একটু চাও বসিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে থাকবে নর্মালি এই সময় আমার বাড়িতে চা হয় না, কিন্তু জেঠু আবার চা খেতে খুব ভালোবাসে, যখন ইচ্ছে জেঠু তখনই চা খায়। তো জেঠু এসে বললো বৌমা একটু চা করে দাও, তো সেই মতো জেঠুর চাটাও রেডি করে দিলাম। আর এখানে এই যে পোস্তটা না বেশ 10-15 মিনিট মধ্যে একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এই যে একটু লঙ্কা আর কি আজকে শুকনো লঙ্কা দিয়ে করব, লঙ্কা দিয়ে পোস্তটাও বেঁধে নিয়েছি, এখন করে নেবো হচ্ছে একটুখানি আলু পোস্ত। আমার গতদিনের ভিডিওতে তোমাদেরকে খুব ইজি একটা পদ্ধতিতে বাড়িতেই মোমো বানানোর রেসিপি শেয়ার করেছিলাম, প্লাস প্রসেসও শেয়ার করেছিলাম। তো সেইটা দেখে সুরভিদি বলেছে ডিম বয়েল করার জন্য না হলেও মোমো বানাতে এগ বয়েলারটা নিতে হবে। হ্যাঁ গো দিদিভাই, খুব একটা বেশি দাম না, তবে ওতে যে এগ বয়েল করা ছাড়াও অনেক কিছু করা যাবে সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো বলবো তুমি এটা নিতে পারো, ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। তো এইদিকে দেখো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে, সবজির ঝোল করেছি, পোস্তর ডাল, আর করে নিয়েছিলাম সাথে একটুখানি শাক ভাজা। তো আর আমার গতদিনের ভিডিওতে দেবনন্দা হাজরাদি বলেছে গুড়ের মিষ্টি আমারও খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমার এত পছন্দের না কি বলবো, মানে বিশেষ করে যখন নাকে গন্ধটা আসে না, মানে এমনিই বলতে পারো খিদেটা বেড়ে যায়। আর কমেন্ট করেছিল দীপা মোহনার দিকে আইডি থেকে কমেন্ট করেছিল দিদিভাই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নিচের সমস্ত কাজ তো কমপ্লিট, এখন ওপরে এসেছি, জাস্ট ঘরটা মুছবো আর স্নান করবো, এই দুটো কাজই এখন বাকি আছে। আর ভ্যাকুয়াম ক্লিনারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানো তো ভীষণ মানে আমার সুবিধা হয়েছে স্পেশালি ব্ল্যাঙ্কেটটা ক্লিন করতে আর ওপরের দেয়ালগুলোকে ঝাড়ার জন্য, কারণ ওপরটা তো সবসময় হাত পাই না, আর কখন কৌশিক আসবে ও টুলের ওপর উঠবে তারপর করে দেবে, দেখো তো সবসময় বাড়ি থাকে না। তো সেদিক থেকে দেখতে গেলে আমার কিন্তু জিনিসটা খুব ইউজফুল হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো জানো তো সব কিছুই তো খুব ভালো চলছিল স্মুথলি, তো মাঝখানে এমন একটা খবর পেলাম না, আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। তো পিসি নিচে কাজ করতে এসেছে, তো পিসি এখন বলছে কালকে থেকে 10 দিন পিসি আসবে না, তো ডাক্তার দেখাতে যাবে। মানে কি বলো তো জিনিসটা, সে দেখো একটা মানুষ অসুস্থ ডাক্তারের এখানে তাকেই যেতেই হবে, কিন্তু 10 দিন এখন পিসি আসবে না, সমস্ত কাজ আমাকে করতে হবে। মানে যেটুকুই করে দিক আর কি, বাসন মাজা নিচের ঘর মোছাটা করে দিলেও না আমার অনেকটা হেল্প হয়। তার মধ্যে কৌশিক থাকবে না বাড়ি, আমাকে আর মনে হয় একদিন খুঁজে পাওয়া যাবে না। তো তোমরা অনেকেই বলছো বেবি নেওয়ার জন্য, এইবার বলো যে এই সিচুয়েশানে থেকে মানে আমি যে অন্য কোনো চিন্তাভাবনা মাথায় আনবো,
মানে সেটা আনতেও আমার না ভয় লাগছে। আমি তো এক এক সময় ভাবলেই ভয় লাগে যে তখন আমি এত কিছু করবো কী করে, কিন্তু সেই তখন যে কবে আসবে এখন অবধি আমি জানি না। তো চলো এইসব কথাবার্তা থাক, তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাপিকে যেটুকে খেতে দিতে হবে। তো চলো এখন কাজগুলো কমপ্লিট করে নিই। আর জানো তো, যেই না শুনেছি পিসি এখন আসবে না, আমি কদিন ধরে ভাত খাচ্ছিলাম যাতে একটুখানি মোটু হতে পারি, সবাই যা রোগা রোগা করছে আমাকে, কিন্তু যেই না শুনেছি পিসি আসবে না, ভাবো আবার অতগুলো বাসন সমস্ত এখন কয়েকদিন ধরে আমাকে মাজতে হবে। তো কি করব বলো, মাঝে মধ্যে সিচুয়েশানগুলো এমনই হয়ে যায়। এবার দেখো ওদিকেও পিসিও প্রবলেমে পড়েছে, তাকেও তো একটুখানি ছাড় দিতে হবে। তো আর আমার গতদিনের ভিডিওতে আরমন্ডল আইডি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে, মোমো আমার জন্য সব কটা রেখে দাও, আমি আসছি। হ্যাঁ গো দিদিভাই, সব সময় তোমাদেরকে ওয়েলকাম। জানো তো আমারও খুব ইচ্ছা করে তোমাদের সাথে দেখা করার, কিন্তু আমরা এত দূরের মানুষ, এই ছোট্ট ইউটিউবটায় এসে একে অপরের সাথে কথা বলি, সেখানে সবার পক্ষে তো আসা সম্ভব না। তো তোমরা যবে যে আসবে আমার বাড়ির আশেপাশে অবশ্যই বলো, আমি তোমাদের সাথে দেখা করতে যাব। আর কমেন্ট করেছিল রেখা মুখার্জি, বিপাশা চক্রবর্তী আর তানিশা রাইটস থেকে দিদিভাই লিখেছে, আমার মান্থলি ইনকাম শেয়ার করো। তো দিদিভাই তোমাকে সত্যি কথা বলছি, আমার ইউটিউব চ্যানেলটা এখনও এত বড় হয়নি যে আমি মান্থলি পেমেন্ট পাবো, তবে তোমাদের ভাষায় মানে তোমাদের ভালোবাসায় যেটুকু যা পেয়ে থাকি সেটা খুবই যৎসামান্য গো। আর কমেন্ট করেছিল তারা লাইফস্টাইল থেকে, তো দিদিভাই লিখেছে মুম্বাইয়ে গুড়ের রসগোল্লা পাওয়া যায় না। হ্যাঁ গো দিদিভাই, আমি আগে যখন গুজরাটে থাকতাম তখনও আমি গুড়ের রসগোল্লাকে যে কি মিস করেছি কি বলবো, তবে এখন বাড়ি চলে এসে কিন্তু আর সেই মিসটা করতে হয় না, এখন যখন ইচ্ছা তখনই খেতে পারি। তো এইখানে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে বাপিকে আর জেঠুকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমিও খেয়ে নিয়ে এই ধরো মিনিট 10-15 একটুখানি বিছানায় গড়াগড়ি খেলাম। তো সেরকম আজকে আর সেইভাবে রেস্ট নেওয়া হয়নি। তারপরেই চলে এলাম ছাদে। এখন তো আবার বেলা ছোট, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো দেখলাম জামা কাপড় মেলা রয়েছে, এগুলো আবার সন্ধে পেয়ে যাবে। আর যার জন্য দেখো দুপুরবেলার যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো না একদম পুরোপুরি শুকায়নি, বেশ খানিকটা না ভেজা ভেজা ছিল। তো এইদিকে সন্ধ্যের যা কাজগুলো থাকে সেগুলোই এখন করে নিচ্ছি, যেমন ধরো গাছে জল দেওয়া, এই জানলা দরজাগুলো বন্ধ করা। তো আর আমার গতদিনের ভিডিওতে লাইফস্টাইল অফ আফরিন থেকে দিদি কমেন্ট করে জানিয়েছে শীতে আমারও মিষ্টি খাওয়া বেশি হয়, কারণ শীত মানেই তো পিঠা। যেমন কাল খেজুর গুড়ের পায়েস বানিয়েছিলাম। দিদিভাই তুমি যেই না বলেছো খেজুর গুড়ের পায়েস, বিশ্বাস করো আমার তখন মনে হচ্ছিল সামনে যদি কেউ আমায় এক বাটি দিত। কারণটা কি বলো তো, খেজুর গুড়ের যে কোনো জিনিসই আমার হচ্ছে ভীষণ ফেভারিট। গুড ইভিনিং সকলকে। তো বাজে হচ্ছে 7টা, নিজের সমস্ত কাজ শেষ। মাঝখানে জানলাম তো অভি এসেছিল, কিন্তু ওর সাথে খেলা করতে করতে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো তারপরে সন্ধে টন্ধে দিলাম, বাপিকে খেতে দিয়েছি। আর রাতে তো রুটি করবো বাপির, তো সের জন্য না আটাটা মেখে রেখে এসেছি। না রাত্রিবেলা গিয়ে না জানো তো আটা মাখতে একটুও ভালো লাগে না। আরও ব্যাপারটা কী হয় বলো তো, আমি তো রুটি খেতে পছন্দ করি না, আমার না রুটি জিনিসটাই ঠিক ভালো লাগে না। কী বলো তো, অকেশনালি করতে ভালো লাগে, বাট ওই ডেলি একঘেয়ে রুটি করতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তো আমাদের মানে বাপির রুটির জন্য আটা মেখে এসেছি। আর আমার আর কৌশিক, আর কি কৌশিক বাড়ি আসছে, তো আমার আর কৌশিকের জন্য রাতে ভাত হবে। তো তার জন্য চালটাও ভিজিয়ে রেখে সমস্ত রেডি করে এই যে হাতে করে একটা কেক নিয়ে চলে এলাম উপরে। আগের দিন দেখলে না একটা কেক খেয়েছিলাম, তো সেদিনকে 2টো কেক আনা হয়েছিল। তো গতকালই তো মনে হয়, কি জানি ভুলে গেছি ওর কথা। হ্যাঁ একটা কেক খাওয়া হয়েছিল, এই আর একটা পড়ে আছে, এটাকে এখন আমি খাবো। এত ভালো লাগে না এই কেকগুলো খেতে, মানে অন্য কিছুর থেকে না হাতে একটা এই পেলে ভীষণ আনন্দ হয়। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে এইটা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেবো। দেখো দুপুরবেলা মানে যেরকম বিছানা ছিল সেরকমই রয়েছে। দুপুরবেলা আজকে একটু রেস্ট নেওয়ারও টাইম পাইনি, কোনো রকমে একটুখানি মিনিট 10-15 শুয়েছিলাম, তারপরে উঠে আবার কাজ করতে হচ্ছিলো, খুচকাজ অনেকগুলো কাজ ছিল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে হচ্ছে 1:15। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আসলে কৌশিক আরও আগে চলে আসতো, ওর বাসটা মাঝখানে জ্যামে ফেসেছিলো, যার ফলে তো প্রত্যেকটা মানে বাসের পর ট্রেন ছিল, তারপরে রানাঘাটে নেমে ঠিকঠাক টোটো পাইনি, অর্ধেক রাস্তা হেঁটে এসছে। এইসব করতে করতে না রাস্তা আরও অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে 1:15 বাজে, আমার আর চোখ দুটো খোলা থাকছে না। দেখো সেই তো সকাল থেকে চলছে, আজকে দুপুরবেলাও একটু মানে শোয়া হয়নি, এদিক ওদিক করে আর শোয়া হয়নি। মানে আমি এখন তাকাতে পারছি না, চোখ পুরো জ্বলে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আর আমার ভ্যাকুয়াম ক্লিনারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই শুনতে সেটা জানি। তো চলো আজকের জন্য টাটা।